ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, আসসালামু আলাইকুম। আইসিটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের 17তম অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশেদুর রহমান। মমি আপু আসেন? হ্যাঁ, আসছে। ওকে। রূপম কিসা দাদাকে দেখলে মনে হয় যে প্রতিদিন আমি ওনাকে দেখি। মধুপুর বাজারের দিকে একটা সাইকেল নিয়ে একজন ভদ্রলোক যায়, ওনাকে দেখলে, রূপম কিসা দাদাকে দেখলে মনে হয় যে ওনাকে দেখছি। ওকে। ওকে। ঠিক আছে। আপনারা সবাই ক্যামেরা অন অফ করতে পারেন। আমি স্ক্রিন শেয়ার করছি। আমরা আজকে একটা ফটোশপের ছোট্ট ক্লাস করব। ওকে, তো আমরা আজকে যে ছোট্ট ক্লাসটি করব সেই ক্লাসটি করার জন্য আমি কিছু ছবি এখানে নিয়েছি। ছবিগুলো ইন্টারনেট থেকে কালেক্ট করা। আপনারাও গুগলে সার্চ করলে অনেক ছবি পাবেন। তো আমি ছবিগুলো একটা এক পাশ করি। ওকে, লাস্টে। ওকে, তো মূলত এখন আমরা যে ডিজাইনটা করব আসলে 2022 সালে এসে ডিজাইনটা আসলে অনেকটা হাস্যকর বলা যায়, যে কাজটা করব। হাস্যকর হচ্ছে এই কারণে, যেটা একসময় খুব স্টুডিওতে খুব বেশি ব্যবহার হতো বা সিডি কভার ডিজাইনে অনেক বেশি ব্যবহার হতো, যে এই যে এখানে ধরেন একটা এখানে অনেকগুলো ফুল। এখন আমার এই ছবিটার এই অংশটা যদি ফুলের প্রত্যেকটা অংশে হয় তাহলে দেখতে একটু হাস্যকর হবে না? কিন্তু একসময় এটা পপুলার ডিজাইন ছিল, 10-15 বছর আগে। ওকে, তো আমরা এই ক্লাসটার মাধ্যমে আসলে আমরা এই একটু ফানি, একটু সিরিয়াস, একটু গোছালো, একটু অগোছালো সব মিলিয়ে কিন্তু গ্রাফিক্স ডিজাইন। ওকে, সো আমাদের মূল লক্ষ্য থাকবে হচ্ছে প্যাচ টুলের ব্যবহারটা শেখা। এই যে প্যাচ টুলের ব্যবহারটা শেখা, তারপর হচ্ছে লেয়ারের এখানে অপাসিটি এবং ফিল এর ব্যবহারটা শেখা। ওকে, আচ্ছা। তো আমরা এই যে কাজটা করার জন্য এই ছবিটাকে নির্বাচন করি, প্যাচ টুল ক্লিক করব। ক্লিক করে নরমালি জাস্ট এটার উপরে আপনারা এভাবে ড্রাগ এন্ড ড্র করে মাউসের লেফট বাটন চেপে ধরে ফেসটাকে ব্লক করে নেবেন। ফেসটাকে ব্লক করার পর হচ্ছে প্রথম একটা কমান্ড দিতে হবে এই কাজটা করার পরে। প্রথম কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস এন্টার, কন্ট্রোল চেপে ধরে এন্টার প্রেস করতে হবে, কন্ট্রোল এন্টার। দ্বিতীয় কমান্ড হচ্ছে কন্ট্রোল অল্টার ডি, কন্ট্রোল অল্টার চেপে ধরে ডি তে প্রেস করতে হবে, কন্ট্রোল অল্টার ডি। ডি তে প্রেস করার পর ফেদার সিলেকশন একটা অপশন আসবে। এখানে আমরা কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় 2 দিব, তারপর কখনো 5 দিব। তাহলে আমরা কাজের ক্ষেত্রে আমরা ধাপে ধাপে শিখবো। আপাতত আমরা ফেদার সিলেকশন দিচ্ছি 15। তো ফেদার সিলেকশনটা দিলে কি হয় যে এই যে এখানে যে কাটছি কেটে নিব, এখান থেকে কেটে কপি করব, যাতে এই কাটা অংশটা ভ্যানিশ হয়ে যায়। আপনি যত ফেদার বাড়াবেন তত বেশি ভ্যানিশ হবে। আমি 15 দিচ্ছি, 15 দিয়ে ওকে দিচ্ছি। এরপরে কন্ট্রোল সি কমান্ড দিয়ে কপি করব এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তো কন্ট্রোল সি দিয়ে আমি এখানে কপি করলাম এবং আমি এই টাইটেল বার, ছবির টাইটেল বারটাকে ধরে যেই ছবিতে এই অংশটুকু নিয়ে যাব পেস্ট করব, এই ছবিটাতে সিলেক্ট করে কন্ট্রোল ভি চাপলাম। এবার পেস্ট টুল থেকে আমি মুভ টুলে চলে যাব, মুভ টুলে ক্লিক করব, পেস্ট টুল থেকে মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পর এটাকে ম্যাক্সিমাইজ করে ছবিটাকে একটা সাইজ করব। ওকে, আচ্ছা, আমি এই কাজটা এখানে করার আগে আমি এই ফুলে করে দেখাই আগে। কন্ট্রোল ভি, ওকে, ম্যাক্সিমাইজ করলাম। এই ছবিটাকে কন্ট্রোল টি দিয়ে ব্লক করে, আমরা জানি ছোট বড় করার জন্য কি করতে হবে, কন্ট্রোল টি প্রেস করে ব্লক করে শিফট অল্টার চেপে ধরে ছোট করা যাবে, আবার শিফট অল্টার চেপে ধরে বড় করা যাবে, তাই না? এই যে ছোট করলে, ছোট করার পর এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখান থেকে অপাসিটি আমি 80 করে দিচ্ছি। এটি যদি আপনি এখানে হাতে লিখে দিতে পারেন, ওকে, 80 এন্টার দিতে পারেন লিখে। আবার ফিল করে দিচ্ছি 70, এই এতটুকু, আর বেশি কিছু না। করে লেয়ারে ক্লিক করে প্লাটিন ইমেজ করলাম, করে এটাকে সেভ করব। করে করতে আপনারা করতে পারবেন, চেক করে করবেন। ফাইল, সেভ এস, সেভ করলাম জেপিজি ফরম্যাটে। ওকে, একটা হয়ে গেল। এবার আসি এখানে কন্ট্রোল টি। তো এখানে যেহেতু অনেকগুলো ছবি, তো আপনারা যে কাজটা করবেন, ছবি যখন বেশি হবে তখন প্রথমে ছবিটাকে কন্ট্রোল টি দিয়ে একটা মোটামুটি
কমন একটা সাইজে নিয়ে যাবেন। কমন একটা সাইজ করবেন, আরো ছোট হবে। করার পর ওই সাইজটাকে কতটুকু অপাসিটিতে আপনি রাখবেন, কতটুকু অপাসিটি কমাবেন, কতটুকু ফিল কমাবেন, কমিয়ে একটা সাইজকে রেডি করে ফেলবেন। এটা হচ্ছে কি, মানে একদম বোঝাও যাবে আবার যাবে না, এই টাইপের মাঝখানে থাকতে হবে আর কি। এখন অপাসিটি কমানোর পরে যে ছবিটা বোঝা যায় তাহলে তো হবে না। আর একটু কমিয়ে দিই, একটু কমিয়ে দিলাম অপাসিটি। আচ্ছা, ওকে। এবার এই ছবিটাকে আমরা সাইজ করলাম, অপাসিটি কমালাম যতটুকু প্রয়োজন, কমিয়ে এবার ছবিটাকে অল্টার দিয়ে কপি করে করে আমরা বিভিন্ন জায়গায় বসাতে পারি। ওকে, তো অপাসিটি কতটুকু কমবে সেটা একবারই সেটিং করে ফেলবেন। শুধু প্রয়োজনে আপনি কন্ট্রোল টি দিয়ে ছবি কোনো জায়গায় বড় করতে হতে পারে, কোনো জায়গায় আরো ছোট করতে হতে পারে, এই কাজটুকু করতে পারেন। আবার কোনো জায়গায় ছবিটাকে কন্ট্রোল টি দিয়ে ব্লক করে বাহিরের বর্ডারটাতে ধরে এভাবে ঘুরাতে হতে পারে, কাট করতে হতে পারে। ওকে, তো আমি এটাকে বিভিন্ন জায়গায় বসিয়ে দিই। কিভাবে কপি করছি আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা লেয়ার কপি করার জন্য কি করি, অল্টার প্রেস করে কিবোর্ডের মাউসের লেফট বাটন দিয়ে একটু টান দিলে বা ড্রাগ এন্ড ড্র যেটাকে বলি করে তাহলে লেয়ারটা কপি হবে। ঠিক আছে, ওকে। এই ছবিটাকেও যথারীতি অনেকগুলো লেয়ার হয়ে গিয়েছে, এটাকেও যথারীতি আমরা লেয়ারে ক্লিক করে প্লাটিনাম ইমেজ করে ফাইলে গিয়ে সেভ করতে পারি। ঠিক আছে, ওকে, সেভ করলাম। আচ্ছা, এখানেও সেম ভাবে আপনারা চাইলে এই কাজটা করতে পারেন এই ছবিতে। ওকে, তো আমি এখানে একটু দেখি অন্যভাবে কিছু করতে পারি কিনা। আমি এই ছবিটাকে প্যাচ টুল দিয়ে ড্রাগ এন্ড ড্র করলাম। ওকে, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার ডি, ফেদার কত রাখবো, এটাকে 20 দিই, 20 দিয়ে ওকে দিলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এই অবজেক্টে এসে লেয়ারে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, আচ্ছা, এটা সিলেকশনটা হয়নি, এটা এ বরাবর হয়ে গেছে না। সিলেকশনটা আমি আবার প্যাচ টুল নিই, সিলেকশনটা আমি শুধু ফেসটা নিই। এই যে এখান থেকে ফেসটাকে গোল করে একটু হাতের চিহ্নটা রেখে নিই। কন্ট্রোল এন্টার, কন্ট্রোলটা ডি, ফেদার 20 ওকে, কন্ট্রোল সি এবং এখানে এসে কন্ট্রোল ভি। ওকে, আচ্ছা, এখন এটাকে দেখি তো এখানে দিলে কেমন হয়। ফেদারটাকে এটাকে একটু ঘুরিয়ে দিই। ওকে, কাজটা ভালো করে প্র্যাকটিস করে জেনে রাখেন। এই অপাসিটি দিয়ে যে আমরা কত সুন্দর ক্রিটিক্যাল কাজ করব ভবিষ্যতে। এটাকে অল্টার দিয়ে টান দিয়ে কপি করি, কপি করে এখানে কন্ট্রোল টি দিয়ে আরো ছোট করব, এভাবে ঘুরিয়ে দিব। মিরর টাইপের বুঝাবে, এটাকে আরো কমিয়ে দেবো, অপাসিটি আরো কমিয়ে দেবো এবং ফিলটাকেও আরো কমিয়ে দিব। ওকে, আচ্ছা, এবার এটাকে দেখেন, এর আগেরটা একটু ফানি মনে হলেও এটা কিন্তু অতটা ফানি আপনাদের কাছে মনে হবে না। ঠিক আছে, কারণ এটা ডিভাইস ডিজাইন গুলোর সাথে মোটামুটি মিলে গিয়েছে, তাই না? আচ্ছা, আমি এখানেও দিয়ে দেখি তো, আর একটু ফানি করি বিষয়টাকে, আর একটু ফানি করা যায় কিনা। ঠিক আছে, তো এটাকেও লেয়ারে ক্লিক করেন, লেয়ারে ক্লিক করে প্লাটিনাম ইমেজ করেন এবং যথারীতি সেভ করতে পারেন। ঠিক আছে, ডেস্কটপ সেভ করলাম জেপিজি ফরম্যাটে। আচ্ছা, এটাও গেল। আমরা এগুলো ক্লোজ করে দিই, যেগুলো আমাদের সেভ করা হয়ে গিয়েছে, এটাও আর প্রয়োজন নেই, নো দিই। আচ্ছা, এটাও সেভ করা হয়ে গিয়েছে। এবার আসি আমরা আমাদের আজকের ক্লাসের লাস্ট ডিজাইন। তো এই ডিজাইনটা করার জন্য আমরা আসলে যে ডিজাইনটা পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখবো। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ পেন টুল দিয়ে শিখবো পরবর্তী ক্লাসে, এবং
ম্যাজিক টুলবার দিয়েও শিখবো। তো শর্টকাটে যদি আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, তাহলে আপনাদেরকে একটা ওয়ে দেখাই দিই অনলাইন থেকে। আমরা অনলাইনে ব্রাউজার ওপেন করি। অনলাইন থেকে কিভাবে আমরা শর্টকাট পদ্ধতিতে কি বলা হয় যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড, ব্যাকের বি, গ্রাউন্ডের জি, এই দুটো দিয়ে আমি এন্টার দিলাম। কি আসে দেখি। আসছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই যে ইন্টারফেসটা আসছে, এখানে জাস্ট ছবিটাকে আপলোড করে দিলেই অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদের সামনে নিয়ে আসবে এবং জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন। এটা ফ্রি সাইট, তবে এটা পারচেসও করতে হয়। কিভাবে কোন অংশ করতে হয় সেটাও বলে দিচ্ছি। আগে আপলোড করি ছবিটা। সিলেক্ট করে ওপেন দিলাম। আপলোড হচ্ছে, আপলোড হওয়ার সাথে সাথেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবে। একটু অপেক্ষা করি। শেষ, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন আপনাদেরকে যে বলেছিলাম যে ফ্রি বা পেইড কেন বলছে, এই যে ডাউনলোড এইচডি, আমি যদি এখন এইচডি ডাউনলোড দেই, তাহলে আমি এক কপি ইমেল আইডি দিয়ে লগ ইন করার পরে এই সাইটটাতে, রিমুভ ব্যাকগ্রাউন্ড সাইটটাতে লগ ইন করার পর এক কপি আমি ডাউনলোড করতে পারবো যদি ডাউনলোড এইচডি দিই। আর এই ডাউনলোড দিলে আমি অনেকগুলো কপি ফ্রি ডাউনলোড করতে পারবো, তবে সেক্ষেত্রে রেজুলেশনটা কমে যাবে। ওকে, যার কারণে আমরা সবসময় এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না। আমরা তো ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখবো। আপাতত আমরা ওই ক্লাসটা পাইনি বিধে অনলাইন থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডাউনলোড করে নেবো। এখান থেকে ডাউনলোড করে ফেললাম, হয়ে গেছে। এবারে ছবিটাকে ডাউনলোড করার পর আমরা কোথায় পেলাম, এই যে ডাউনলোড, এখানে ক্লিক করে ওপেন ফাইল লোকেশন, বা এখানে ডাউনলোড ফোল্ডারে জমা হবে। তো আমি এই ছবিটাকে ড্রাগ এন্ড ড্র করে ফটোশপে নিয়ে আসি, চলে আসছে, এই যে লেয়ার আলাদা হয়ে গেছে। তো আমি ব্যাকগ্রাউন্ড কেন রিমুভ করলাম, আমরা এখানে একটা ডিজাইন তৈরি করব যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডিজাইনটা করা। অনেক আগে অনেক ধর্মীয়, বৌদ্ধ ধর্মীয়, খ্রিস্টান ধর্মীয় সিডি কাভার ডিজাইন করা হতো এই ধরনের দিয়ে দিয়ে তাদের যিশু অথবা বৌদ্ধের ছবি দিয়ে এখানে ছবিটা দেয়া থাকতো, এবং এটার অপাসিটিটা কমানো থাকতো, আবসা আবসা জলছাপ টাইপের থাকতো। তো আমি এখানে এই ছবিটা ড্রাগ এন্ড ড্র করলাম, করে এখানে দিলাম, দিয়ে কন্ট্রোল টি দিয়ে বড় করে দিই। ওকে, বড় করে দিলাম। জাস্ট এটাকে অপাসিটি কমিয়ে দিই, অপাসিটি কমিয়ে দিই, ফিলও কমিয়ে দিই। ওকে, এবং এই ছবিটাকে আমি, এটা এত বেশি ফিল কমে এসেছে এখন আর এটা ক্লিক করা যাচ্ছে না, তো ফিলটা আরেকটু বাড়িয়ে দিই। না, বেশি কমে গেছে, আর একটু বাড়ে, 50% নিচে নেমে গেছে। তো এই যে 50% নিচে নামলে আসলে আর ক্লিক করা যায় না লেয়ারটাকে। এখান থেকে আমি এটা কপি করলাম, কপি করে কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিই, ছোট করে দিয়ে আরো ছোট করি। এটা একটু ফিল এবং অপাসিটি বাড়াতে হবে, এটা অপাসিটি করে দিয়ে একটু বাড়াই, 80% করে দিই, এবং ফিলটাও 70% নিয়ে আসি, এবং এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু বাইরের বর্ডার ধরে ঘুরিয়ে দিয়ে এটাকে আরো ছোট করে দিই। ওকে, এন্টার, কন্ট্রোল টি, এন্টার, মিলে গেছে। ওকে, এবার আমরা এটাকে লেয়ারে ক্লিক করে ফ্ল্যাটেন ইমেজ করে কি করতে পারি, সেভ করতে পারি। জেপিজি ফরম্যাটে করব। আশা করি আপনারা এটা এই প্যাচ টুল, অপাসিটি, ফিলের কাজটা বুঝতে পেরেছেন, এবং সাথে আমরা অনলাইন থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এই কাজটাও কি করলাম, জানতে পারলাম। তো এই ছোট্ট ক্লাস, আজকে ক্লাসটা তেমন বড় ক্লাস না, ছোট ক্লাস। ছোট ক্লাসটা কারণ আমরা নেক্সট ক্লাসে অনেক লম্বা সময় নিয়ে পেন টুলের ব্যবহার শিখবো, পেন টুলের কিছু খুঁটিনাটি কাজ শিখবো যা খুব ইম্পর্টেন্ট
যার মাধ্যমে আমরা অনেক ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারবো, বড় ভালো করে লেয়ার এডিট করতে পারবো। তো সবাই আজকে ক্লাসটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। আজকের ক্লাসের শেষে কোনো হোমওয়ার্ক থাকছে না, কারণ আপনাদের আগের হোমওয়ার্ক গুলো জমা দিবেন। আর আপনাদের যদি কোনো ডিজাইন করে জমা দিতে ইচ্ছা হয়, মোস্ট ওয়েলকাম, অবশ্যই জমা দিবেন, নো প্রবলেম। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।